দুঃখিনী মা, অভাবী মা হাত দুইটা উপরে উঠে কই বাজান রে, আমি তোমার বাসায় থাকতে আসি নাই রে বাজান, আমি সাহায্য নিতে আসি নাই, আমি আসছিলাম এক নজর আমার ওই সন্তান রে দেখতে, যেই সন্তানের চেহারা দেখে আমি জীবন যৌবন কেটে দিছি। মা বলছি, বাবা বলছি, সব বলছি, ওই সন্তানের চেহারাটা এক নজর দেখতে আইসি রে বাজান। আমার ধাক্কা দিও না, ধাক্কা দিও না, আমি ভিক্ষুক না, ভিখারি না, আমি ভিখারি না, ভিক্ষুক না, ধাক্কা দিও না। এই বইলা মা কই ঠিক আছে বাবা সুখে থাকো, বইলা মা চলে আসলো, অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেল। বেশ কিছুদিন পর ওই যুবকের পাশের গ্রামে অনুষ্ঠান, প্রধান অতিথি কইরা তারে দাওয়াত দেওয়া হলো। ওই যুবক পাশের গ্রামে আসলো, কয় মনে মনে কয় পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম, এই গ্রামে মারে একটু দেখা যায়, বাড়ির কাছে যখন আসলাম একটু দেখা যায়। আসছে বাড়িতে, আইসে ডাক দিছে মা কয়া, দরজা কেউ খোলে না, দরজা বন্ধ। ডাকতে ডাকতে একজন মহিলা দরজা খুলছে, মহিলাকে চেনে না, কোনোদিন দেখেও নাই। মহিলা ডাক দেয়া কয় সাহেব, আপনি বুঝি এই বাড়ির সাহেব? বলল হ। মা কোথায়? মহিলা চোখের পানি সেইরা কয় আপনার আম্মা এক সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, যাওয়ার সময় কত কান্না কানলো আপনারে দেখানোর জন্য, কিন্তু কেমনে আপনারে খবর দিব, তবে নেন, মৃত্যুর আগে একটা চিঠি দিয়া গেছে, আর বলছে আমার সন্তান রে তোমরা চিঠিটা পৌঁছায়। এই চিঠি যুবক হাতে নিছে রে, যুবক চিঠিটা হাতে নিয়ে খুললো, কইলা দেখে মার হাতের লেখা চিঠি। মায় লিখছে, বাজান কোন দিন মার খবর নিতে আসবা জানি না, তবে একটা খবর চিঠির মাধ্যমে লিখে গেলাম, জীবনে কোনোদিন মারে জিগাইলা না, মা গো তোমার চোখটা গেল কোথায়, শুধু মারে তুমি ঘৃণাই করে গেলা, একদিনও জিগাইলা না মা তোমার চোখটা গেল কোথায়। আজকে চিঠির মাধ্যমে জানা যায় তোমার 10 বছর বয়সে টাইফয়েড জ্বর হয়েছিল, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলছে আর একটা চোখ না লাগাইলে তোমারে বাঁচানো যাবে না। ওই দিন আমি মা